মাহফুজুল হাসান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি চট্টগ্রামের সুনামধন্য পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফোরেজ গ্রুপে। আমার চাকরি জীবন এখানে প্রায় 7 বছর। 7 বছরে আমি দেখেছি যে ফোরেজের ম্যানেজমেন্ট সবসময় কাস্টমারকে ভালো কোয়ালিটি, উন্নত মানের কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং সবসময় নিজেকে পরিবর্তন করে সময়ের সাথে তাল মিলিয়ে উন্নতি করার চেষ্টা করে যাচ্ছে। সেই সুবাদে 2022 সালে ফোরেজের একটি বড় প্রতিষ্ঠান ফোরেজ ফ্যাশনস লিমিটেড, এখানে কনসালটেন্সি ফার্ম বিল্ডটেকের মাধ্যমে একটি প্রজেক্ট শুরু করা হয়, যার নাম দেওয়া হয়েছে অপারেশনাল এক্সিলেন্স প্রজেক্ট 2022। সৌভাগ্যবশত আমাকে সেখানে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে দেওয়া হয়েছে, যেটাকে আমি আমার জন্য অনেক ভাগ্যবান মনে করি। আমি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমি ফোরেজের সিনিয়র ম্যানেজমেন্টের কাছে যে আমাকে এখানে কোঅর্ডিনেটর হিসাবে দেওয়ার জন্য। কারণ এই প্রজেক্টের মাধ্যমে যদি সবচেয়ে বেশি কোনো বেনিফিশিয়ারি থেকে থাকে তাহলে সেটা মনে করবো যে আমি। কারণ বিল্ডটেকের প্রজেক্টের মাধ্যমে আমি অনেক কিছু জানতে পেরেছি, যেগুলো আগে জানতাম। এমন অনেক বিষয় আছে যেগুলোর মধ্যে আসলে কোনো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ছিল না, কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে আমি আমার সেই থিওরিটিক্যাল নলেজগুলোকে আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পেরেছি এবং যার মাধ্যমে আমার এক্সপেরিয়েন্স এবং আমার কনফিডেন্স অনেক বেড়ে গেছে। এই প্রজেক্ট সম্পর্কে যদি আমি বলি, এই প্রজেক্টটা আমরা শুরু করেছিলাম 2022-এর ডিসেম্বরে এবং প্রথম আমরা যেই টার্গেট নিয়ে কাজটা শুরু করি সেটা হচ্ছে এখানকার প্রত্যেকটা এমপ্লয়ির মাইন্ডসেট পরিবর্তন করা। কোম্পানির যে গোল আছে সেই গোলের সাথে সবাইকে কানেক্টেড করা, এটাই ছিল আমাদের প্রথম কাজ। তো এটা সবচেয়ে একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, কারণ কেউ আসলে তার কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে আসতে চায় না। তো এখানে কনভেনশনালি ট্র্যাডিশনাল যে সমস্ত কালচারগুলো ছিল সেখান থেকে বের করে এনে নতুন কনসেপ্ট দিয়ে আসলে মানুষকে গড়ে তোলা, এটা একটা কঠিন কাজ ছিল। তো এই জায়গাগুলো আসলে আমি খুব অবাক হয়ে দেখেছি যে কনসালটেন্ট কীভাবে কাজ করেছে, কিভাবে প্রত্যেকটা কালচার তৈরি করা হয়েছে, মিটিং কিভাবে করতে হবে অথবা রিপোর্টিং কিভাবে করতে হবে, কমিউনিকেশন কালচার কিভাবে গড়ে উঠেছে এখানে। সো প্রত্যেকটা জিনিস নিয়ে ধীরে ধীরে কাজ করা হয়েছে, কীভাবে প্রত্যেকটা মানুষকে আধুনিক যেই মডার্ন ম্যানুফ্যাকচারিং সিস্টেম আছে সেটার সাথে সামঞ্জস্যভাবে গড়ে তোলা যায়। এবং এখানে আমাদের মূল কনসেপ্ট ছিল কাউকে এখান থেকে অযোগ্য ঘোষণা না করে কীভাবে ট্রেন আপ করে প্রত্যেকটা মানুষকে হিউম্যান রিসোর্সে পরিণত করা যায়। তো সেই সুবাদে প্রথম বেশি সময় দিয়ে কাজ করা হয়েছিল HR ডিপার্টমেন্টে, তারপরে স্লোলি আই ডিপার্টমেন্ট সহ প্রোডাকশন ডিপার্টমেন্ট সহ সকল ডিপার্টমেন্টেই ধীরে ধীরে আমরা কাজ করেছি। সো এখানে কাজের আমাদের যেই মাধ্যমগুলো ছিল তার প্রধান একটা টেকনিক ছিল যে সবাইকে মিটিংয়ের মাধ্যমে এবং 3W মেনটেন করার মাধ্যমে সবাইকে কাজের দিকে ফোকাস করা এবং সবার যে রেসপন্সিবিলিটি সেটা উল্লেখ করে দিয়ে সবার কাজকে নির্দিষ্ট একটা পরিসরের মধ্যে এনে তাকে তার কাজে দক্ষ করে তোলা। এখানে আমরা প্রায় 100-র উপরে মিটিং করেছি, ট্রেনিং করেছি। তো প্রত্যেকটা ট্রেনিং এবং মিটিংয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের টুলস অ্যান্ড টেকনিক্সগুলো সবাইকে শেখানোর চেষ্টা করা এবং অ্যাপ্লাই করার চেষ্টা করা হয়েছে এবং কিভাবে এগুলো আসলে কার্যকর হয় সে সমস্ত টেকনিকগুলো বা ম্যানেজমেন্ট লিডারশিপ টেকনিকগুলো, এগুলো সবগুলো শেখানো হয়েছে। তারপরে যে জিনিসগুলোতে আমরা ফোকাস করেছি সেটা হচ্ছে কিভাবে আমাদের এখানে কালচার, বিশেষ করে রিপোর্টিং কালচারটা চেঞ্জ করা যায়। এখানে কেউই নিজের আসলে পারফরমেন্সগুলো কেউ রেকর্ড করতো না। কি পারফরমেন্স যে ইন্ডিকেটর আমরা বলি সেগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং সবাই আগে ব্লাইন্ডলি কথা বলতে, কোনো নাম্বার ছাড়া, যে এক্স্যাক্টলি কোনো একটা পিও নিয়ে বা কোনো প্রোডাকশন নিয়ে কথা বললে নাম্বার নিয়ে কেউ কথা বলতে পারতো না। কত পার্সেন্ট এফিসিয়েন্সি, কতজন লোকজন আছে, কত আমার টার্নওভার, কত আমার অ্যাবসেন্টিজম, কোনো কিছুই আসলে কেউ বলতে পারতো না। বাট এই টোটাল কালচারটা গত 1.5 বছরে ধীরে ধীরে চেঞ্জ করা হয়েছে। এখন সবাই মোটামুটি সচেতন এবং সবাই ফোরেজ ফ্যাশনের যে একটা গোল আছে, ফোরেজ ফ্যাশনের যে একটা সবার মিলে একটা অবজেক্টিভ আছে, সে অবজেক্টিভ সম্পর্কে সবাই সচেতন। এখানে উল্লেখ করার মতো যেই পরিবর্তনগুলো এসেছে তার মধ্যে একটা হচ্ছে প্ল্যানিং ডিপার্টমেন্ট। এই প্রজেক্টের আগে আসলে আমাদের প্ল্যানিংটা খুব অস্পষ্ট ছিল। আমাদের যে প্ল্যানিংটা ছিল সেই প্ল্যানিংটা কিছু
মানুষ ছাড়া বাকিরা কেউ আসলে অত ভালোভাবে বুঝতে পারতো না, আমাদের প্রোডাকশন এবং প্ল্যানিংয়ের লোকজন ছাড়া বাকিরা আসলে অত ক্লিয়ারলি বুঝতে পারতো না। বাট এখন আমরা এখানে একটা অনেক বড় ধরনের চেঞ্জ নিয়ে আসছি। সেই চেঞ্জটা হচ্ছে এখন প্ল্যানটা খুবই ট্রান্সপারেন্ট এবং খুবই স্পেসিফিক। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের প্ল্যানটা এখন ক্যাপাসিটির সাথে অ্যালাইন্ড, যার কারণে আমাদের প্ল্যানিং ডেভিয়েশনটা কমে গেছে এবং প্ল্যানিং অ্যাকুরেসি অনেক হাই। আরেকটা বড় মেজর যে আমরা উন্নতি করতে পেরেছি, ইমপ্রুভমেন্ট, সেটা হচ্ছে ওএসআর মিটিংয়ের মাধ্যমে আমরা মার্চেন্ডাইজার এবং প্ল্যানিং টিম সহ ফ্যাক্টরি অপারেশন টিম একই সাথে অ্যালাইন হয়ে আমরা এখন টিএন এর স্ট্যাটাস সম্পর্কে আমরা খুব ভালোভাবে এখানে নলেজ রাখি, যার কারণে যদি কখনো আমার সাপ্লাই চেইনে কোনো ধরনের প্রবলেম হয় আমরা এটা 1 থেকে 2 সপ্তাহ আগেই আমরা ধরতে পারি, এবং এই বিষয়ে যদি কোনো প্রিভেন্টিভ অ্যাকশন নিতে হয় বা প্ল্যান চেঞ্জ করতে হয় সব কিছুই করা যাচ্ছে। সিএফটি মিটিং এটা আর একটা যুগান্তকারী পরিবর্তন ছিল, কারণ সিএফটি মিটিং কালচারের মাধ্যমে উইকলি একদিন সকল ডিপার্টমেন্টের হেড বা সিএফটি মেম্বাররা ফর্মালি ফ্যাক্টরি ম্যানেজারের কাছে রিপোর্ট করে এবং টোটাল 1 সপ্তাহের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সগুলো ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা আলোচনা করি এবং সেখান থেকে কোনো ধরনের সিদ্ধান্ত যদি প্রয়োজন হয় সেই সিদ্ধান্তগুলো ফ্যাক্টরি ম্যানেজারের উপস্থিতিতে নেওয়া হয়। এবং এই সিএফটি টিমটা হচ্ছে ফ্যাক্টরির সবচেয়ে ক্ষমতাসম্পন্ন টিম, যারা যে কোনো ধরনের সিদ্ধান্তগুলো এখান থেকে নিতে পারে। তো সিএফটির মাধ্যমে এখানে কমিউনিকেশনটা খুব সহজ হয়ে গেছে এবং সিএফটিতে খুব সহজেই সব ডিপার্টমেন্ট তার রিপোর্টগুলো রিপ্রেজেন্ট করতে পারতেছে। এছাড়াও যদি কোনো ধরনের প্রবলেম হয়, কোনো প্রজেক্ট লঞ্চ করতে হয়, সেই প্রজেক্টগুলো আমরা সিএফটি থেকে লঞ্চ করতে পারি, যার কারণে টোটাল ফ্যাক্টরি মনিটরিং, যদি আমরা বলি বার্ডস আই মনিটরিং, এটা খুব সহজ হয়ে গেছে এখানে সিএফটির মাধ্যমে। এছাড়া এখানে আরও বেসিক অনেকগুলো লিন টুলস অ্যাপ্লিকেশন করা হয়েছে, যেমন 5S ইমপ্লিমেন্ট করা হয়েছে সাকসেসফুলি প্রত্যেকটা ডিপার্টমেন্টে। তারপরে আমরা ইনফরমেশন বোর্ডগুলো আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে ভিজুয়ালাইজ করেছি। প্র্যাকটিক্যাল অন দ্য জব ট্রেনিং অনেকগুলো করা হয়েছে, ট্রেনিং রুম লঞ্চ করা হয়েছে। তারপরে ক্যাডার বাজেটিং করে আমাদের টোটাল অর্গানোগ্রাম এবং টোটাল ফ্যাক্টরির যে একটা স্ট্যান্ডার্ড সেট আপ সেগুলো রেডি করা হয়েছে, জেডি রেডি করা হয়েছে। তারপরে প্রসেস ম্যাপিং করে আমরা আমাদের প্রসেস স্ট্যান্ডার্ডগুলো করেছি। এখন সর্বশেষ আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা প্রত্যেক ডিপার্টমেন্টের পারফরমেন্স ভিজুয়ালাইজ করার জন্য একটা স্টোরি বোর্ড আমরা শো করেছি, যে স্টোরি বোর্ডে টোটাল ডিপার্টমেন্টের অর্গানোগ্রাম, তার প্রসেস স্ট্যান্ডার্ড, তার কাইজেনগুলো, সে কী উন্নয়নমূলক কাজ করছে কোম্পানির জন্য সেগুলো, এবং তার যে পারফরমেন্স সবগুলো সেখানে শো করা হচ্ছে। এবং এটা ভিজুয়ালাইজ করার মাধ্যমে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট হেড প্রতিনিয়ত তার প্যারামিটারগুলো, তার ডাটাগুলো সে সেখানে গিয়ে অবজার্ভ করতে পারে, এবং তার যে সাবঅর্ডিনেট আছে ইনচার্জ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাদের সাথে কমিউনিকেট করে কোথায় প্রবলেম আছে সেগুলো দ্রুত সলভ করতে পারে, যে বিষয়গুলো আগে সহজ ছিল না। আর সর্বশেষ আমরা এখন যেই কাজটা করছি সেটা হচ্ছে আমরা ডিপার্টমেন্টাল ম্যানুয়াল রেডি করছি। এই ডিপার্টমেন্ট ম্যানুয়ালটা হচ্ছে একটা বেঞ্চমার্ক ডিপার্টমেন্টের জন্য, যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিভাবে অপারেট হবে, কিসের মাধ্যমে অপারেট হবে, এটা টোটাল একটা ম্যানুয়াল থাকবে। তো এই ম্যানুয়ালে সব ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে ডিপার্টমেন্ট চলার মতো। তো নতুন কোনো এমপ্লয়ি যদি আসে অথবা কখনো যদি এখানে কোনো চেঞ্জ আসে, এগুলো খুব ইজিলি আইডেন্টিফাই করা যাবে, নতুন এমপ্লয়ীদেরকে সহজে ট্রেন আপ করা যাবে এবং খুব দ্রুত কাজের সাথে তাদেরকে অ্যালাইন করা যাবে। আর একটা বিষয় হচ্ছে এখানে এখন টিম আই লঞ্চ করা হয়েছে। এই যে আমাদের বিল্ডটেকের যে অপারেশনাল এক্সিলেন্স প্রজেক্ট, এটা তো একটা নির্দিষ্ট সময় পরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে সাস্টেইনেবিলিটি নিশ্চিত করার জন্য এখানে একটা টিম আই ফরমেশন করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল প্রজেক্ট। তো আমি স্পেশাল থ্যাঙ্কস দিব আমাদের টপ ম্যানেজমেন্টকে আমাকে এই প্রজেক্টের সাথে অ্যাড করার জন্য, এবং আমাদের কনসালটেন্ট মিস্টার মধুসানকে এবং আমাদের কনসালটেন্ট গামিনী স্যারকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাবো এবং আমার ভালোবাসা জানাবো, কারণ ওনাদের মাধ্যমে আসলে আমি আমার কেরিয়ারে এই প্রজেক্টটা আমার কেরিয়ারের একটা মাইল ফলক হিসাবে থাকবে এবং এটা চেঞ্জিং পয়েন্ট হিসাবে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।